কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের রেষারেষি মাটি ছেড়ে পৌঁছে গেছে আকাশে। এই সময়ের মধ্যে কাশ্মীর ইস্যুর জল গড়িয়েছে অনেক দূর। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি একে অপরকে থামাতে বেছে নিচ্ছে নানা রকমের কৌশল। তারই অংশ হিসেবে এবার পাকিস্তানের এক চালেই বিপাকে পড়ে গেছে ভারতীয় এয়ারলাইন্সগুলো। মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার সূত্র ধরে ভারতে বসবাসরত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দেয় নয়াদিল্লি। ৪৮ ঘন্টার ভেতর দেশটিতে বসবাসরত পাকিস্তানিদের ভারত ত্যাগ করতে বলা হয়। ফলশ্রুতিতে ভারতীয়দের জন্য ভিসা বাতিল করে পাকিস্তান এবং এর পাশাপাশি ভারতীয় বিমানগুলোর জন্য পাকিস্তানের আকাশ ব্যবহারকে নিষিদ্ধ করা হয়। পাকিস্তানের নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যেই ভারতীয় বিমানগুলোর উড্ডয়নের সময়ে পরিবর্তন এসেছে। ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া নামক সংস্থা দুটি যাত্রীদের নির্ধারিত সেবা দিতে ব্যর্থ হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তারা রুট পরিবর্তনের বিষয়টি জানিয়ে বলেছে, রুট পরিবর্তনের কারণে আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হতে পারে, ফলে বিকল্প পথ বেছে নিতে হবে। অন্যদিকে সৌদি আরব সফর শেষ করে বুধবার ভারতে ফেরেন নরেন্দ্র মোদী। যদিও তখনও নিষেধাজ্ঞা প্রদান করেনি পাকিস্তান, তবে মোদীকে বহনকারী ফ্লাইটটিকে এ সময় পথ পরিবর্তন করতে দেখা গেছে। আকাশপথ ব্যবহারের নিষেধাজ্ঞা আসার পর এয়ার ইন্ডিয়া জানায়, রুট পরিবর্তন হওয়ায় আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু ফ্লাইট প্রভাবিত হতে পারে। এয়ার ইন্ডিয়া সহ ইন্ডিগো একই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে। এছাড়া যাত্রীদের বিমানবন্দরে আসার আগে ফ্লাইটের সময়সূচি ভালোভাবে যাচাই করে আসার অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে একটি জরুরি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশন। বৈঠকে ভারতের সাথে বাণিজ্য চুক্তি বন্ধ করার পাশাপাশি আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই নিষেধাজ্ঞার পাশাপাশি সিন্ধু নদের পানি চুক্তি বাতিলেরও তীব্র নিন্দা জানানো হয়। মঙ্গলবার ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৮ জন নিহত হন। ভারত দাবি করছে, এ হামলায় পাকিস্তানের একাধিক নাগরিক অংশ নিয়েছে, তবে পাকিস্তান হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।